আমি আমার মায়ের খেদমত যেরকম করছি, আমি গাছের প্রতি এরকম যত্ন করছি। মানুষ বিভিন্ন কথা বলছে যে এই জায়গায় কলমা লাগালে পাগল। ছোটবেলা শুনছি যে কমলা চাষ বিদেশে হয়। এই দেশে যদি সবাই এইভাবে যদি এইটা বাগানটা করে, তবে দেশের উন্নতি এবং জনগণের সবার উন্নতি হবে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান একসময় চাকরি করতেন টেক্সটাইল কোম্পানিতে, কিন্তু মায়ের অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দিয়ে মায়ের সেবা যত্নের পাশাপাশি শুরু করেন কমলা চাষ। প্রথমে পরীক্ষামূলকভাবে 3টি চায়না 3 জাতের কমলা চারা রোপণ করেন এই উদ্যোক্তা। পরবর্তীতে ভালো ফলন হওয়ায় নিজ বাড়ির আঙিনায় 10% জমিতে বাণিজ্যিকভাবে শুরু করেন কমলা চাষ। বর্তমানে কমলার চারা ও ফল বিক্রি করে বছরে 4 থেকে 5 লাখ টাকা আয় করছেন কামরুজ্জামান। বিভিন্ন লোক আমার কাছে চারা নিবে, প্রতিশ্রুতি দিয়ে প্রায় 20,000-এর উপরে অর্ডার, 30 থেকে 35,000 চারা আমার এখান থেকে সাপ্লাই হবে। এদিকে তার বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। আগ্রহ প্রকাশ করছেন কমলা চাষে। ছোটবেলা শুনছি যে কমলা চাষ বিদেশে হয়, এখন আমার বাংলাদেশে চাষ হয়, খুব সুন্দর। কমলার বাগান করছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই দেশে যদি সবাই এইভাবে যদি এইটা বাগানটা করে, তবে দেশের উন্নতি এবং জনগণের সবার উন্নতি হবে। এদিকে কৃষি উদ্যোক্তা কামরুজ্জামানকে কৃষি অফিস সব ধরনের সহযোগিতা করে আসছে বলে জানান এই কর্মকর্তা। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা ফল চাষ উদ্বুদ্ধ করি। আমাদের স্পেশালি ফল চাষের জন্যই বিভিন্ন প্রদর্শনী আমাদেরকে দেওয়া, মানে কৃষকদেরকে দেওয়ার আমাদের একটা সংস্থান রয়েছে। বিশেষ করে আমি যদি বলি অ্যাসেসিভ রেঞ্জ প্রকল্পে, এখানে কিন্তু শুধুমাত্র ফল বড় পরিসরে কিন্তু আপনার 1 একর হতে পারে বা 50% হতে পারে, এটার ক্ষেত্রে কিন্তু আমরা সকল প্রকার সহযোগিতা করি। দেশের মাটিতে সুস্বাদু কমলার চাষ হলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।